পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মুখোপাধ্যায়ের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবীর চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ, যারা আমার যাজন শুনছেন, শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপায় অশেষ দয়ায় আমি যাজন শুরু করেছি, তাদেরকেও জানাই আমি আমার আনন্দিত। জয় গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর প্রীতি ভালোবাসা শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে। জয় গুরু। পরমপিতা উনি ছোট ছোট জিনিস আমাদের মধ্যে দিয়ে সুন্দরভাবে করিয়ে নেবার ঠাকুর চেষ্টা করে দিয়ে গেছেন এই লেখার মাধ্যম দিয়ে। আমরা ঠাকুরের লেখা যদি পড়তে পারি, তাহলে আমরা বুঝতে পারবো ঠাকুর কি বলতে চেয়েছেন, কিভাবে জীবন উন্নতিতে আমাদের ভরে যায়। তার জন্য তিনি অনেক কিছু জিনিস শিখিয়ে দিয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুরের শ্রী মুখের এমন এক উক্তি আমাদের অন্তরকে কিভাবে যে আলোড়িত করে, কতখানি আপ্যায়িত বোধ করি, তা একেবারেই বোধ করার বিষয়। এর আর কোনো চারা নেই। তিনি একদা নিজ স্বরূপ সম্বন্ধে ছোট্ট কথায় বলেছেন, আমি এক অচানক রানী, আমার মতো পূর্বে কেউ দেখেনি, পরেও কেউ দেখবে না। একদিন দয়ালবাগে দুজন সঙ্গী এসেছেন, সৎসঙ্গী। তারা কথায় কথায় শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, পরমপিতার দয়ায় আপনি প্রকট হয়েছেন, আপনার মতো সন্তেরও দয়াতেই জীব উদ্ধার পাবে। তাতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমি কি তা জানি না, তবে আমি প্রকট হয়েছি এইটুকু বুঝি। জনৈক সৎসঙ্গী ভাই, আমাদের এমন কোনো শক্তি নেই যে আমরা উদ্ধার পাই, আপনারাই আমাদের একমাত্র ভরসা। সৎসঙ্গী ভাই তখন বলছেন যে, ঠাকুর, আমাদের এমন কোনো শক্তি নেই যে আমরা উদ্ধার পাই, আপনারই আমাদের একমাত্র ভরসা। সেই সৎসঙ্গী ভাইগুলো ঠাকুরকে বলছেন। জনৈক সৎসঙ্গ ভাই এসব কথাগুলো বললেন। শ্রী শ্রী ঠাকুর পরমপিতার ধারা, তার প্রেরণা, যা আমাকে বলে তাই আমি বলি। উক্ত ভাইগো তখন বললেন, তার ধারাই তো জীবোদ্ধারের কাজ করে চলেছে এই দুনিয়ায়। মানুষ কি করতে পারে, মানুষের কি শক্তি আছে? শ্রী ঠাকুর তখন বললেন, আগে যা ছিল সে হলো উপক্রমণিকা, এখন যা চলছে তা হলো অধ্যায়। বহু বছর ধরে চলার মতো জিনিস দেয়া হলো এখন। ঠাকুর বলছেন এগুলো, আগে কাটা কাটা অনেক কিছু ছিল, কিন্তু সবটার সঙ্গতি নিয়ে এমন করে ব্যাখ্যা পাওয়া যায়নি। তখন ছিল ইংলিশে 1948 সাল। শ্রী শ্রী ঠাকুর প্রাতে বড়াল বাংলোর বারান্দায় আনন্দমধুর ভঙ্গিতে বসে, সম্মুখে বসা প্রথম দা, সুধীর দা, প্রবোধ দা, সুখময় দা প্রমুখের সাথে নানা আলাপের সঙ্গে ঈষৎ ঈষৎ হেসে হেসে বলছেন, প্রফুল্লকে বলা যায় নারায়ণী কেরানি। মানুষ কেমন করে কিভাবে বাঁচতে পারে, বাঁচতে পারে, সে সবই তো লিখে রাখে। যা লেখে সব বৃদ্ধির কথা। প্রফুল্লদাকে উনি কি বলতেন? ঠাকুর প্রফুল্লদাকে বলতেন নারায়ণী কেরানি। উনি কি করছেন? উনি লিখছেন, ঠাকুর যা যা বলছেন উনি যা লিখছেন, যা লেখে সব বৃদ্ধির কথা। ক্রমে শরৎদা, কালিদাস দা প্রমুখ আসলেন ঠাকুরের কাছে। কে কে আসলেন? শরৎদাবি আসলেন আর কালিদাস দাদাবি আসলেন। শ্রী শ্রী ঠাকুর মধুরভাবে হেসে বলেছেন, পরিষ্কার মনে হয়
আই অ্যাম বিফোর আব্রাহাম ওয়াজ। এই আব্রাহামের আগে থেকে আমি, আমার যা বলা সব সেটা সত্য, উলঙ্গ সত্য। আমার এটা এত সহজ বলে অনেকের মনে ধরে না, বিশ্বাস হতে চায় না, ভাবে এত সোজা সে কি হয়, যা বোঝা যায় না তা নিয়েই টানাটানি করে সব আরাম পায়, ভাবে খুব করছে। কিন্তু পরমপিতা আমাকে যা দিয়েছেন খোলাখুলি তা বলা ছাড়া উপায় কি? রঙিন করে কিচ্ছু এখানে বলা নেই। ঠাকুর কি বলেছেন এখানে? ঠাকুর বলেছেন, হেসে হেসে বলছেন, পরিষ্কার মনে হয় যে এব্রাহামের আগে থেকে আমি, আমার যা বলা সব সত্য কথা। আমার এটা এত সহজ বলে অনেকের মনে ধরে না, বিশ্বাস হতে চায় না, ভাবে এ সোজা কি, সে কি হয়, যা বোঝা যায় না তা নিয়েই টানাটানি করে আরাম পায়, ভাবে খুব করছে। তো পরমপিতা আমাকে যা দেখিয়েছেন খোলাখুলি তা ছাড়া কি উপায় কি আছে? সবটাই তো রঙিন, এখানে কিছু এখানে বলা নেই। একদিন দয়াল ঠাকুর বলছেন, আমি এত কথা বলি কি রে, সব তো রিয়েলাইজড করার মতন, তোরা কিছু বুঝতে পারিস না। যত ভাবে যত কথাই আমি বলি না কেন, আমি বলি কিন্তু এক কথাই, যেটা রামকৃষ্ণদেব বলেছিলেন, এখন সব জ্ঞান দিচ্ছি না, তিনি অপ্রকাশিত রেখেছিলেন, কিন্তু আমি সব প্রকাশ করে দিচ্ছি, সব দিয়ে গেলাম পরিষ্কার করেও, তা মানুষ আপনাদের কাছে না আসলে বুঝতে পারবে না। ঠাকুর এসবগুলো বলে গেছেন তো, সুন্দরভাবে বলে গেছেন যে আমি যা দিয়ে গেলাম পরিষ্কার করে, আমি যা তোদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম, তাও মানুষ আপনাদের কাছে না আসলে বুঝতে পারবে না। এবার তিনি চাবিকাঠি দিয়ে দিয়েছেন, চাবিকাঠি দিয়ে দিয়েছেন, ইচ্ছা করে না হলে কারো বিপত্তি বিভ্রান্ত হবার সম্ভাবনা নেই। তিনি দয়া করে ঘোমটাটা খুলেও দিয়েছেন। ঠাকুরের কি সুন্দর লেখা, চাবিকাঠি দিয়ে দিয়েছেন মানে কি, উপরওয়ালা আমাদের শ্রী ঠাকুর, তিনি আমাদেরকে জীবনে দীক্ষা দিয়েছেন, দীক্ষা মন্ত্র দিয়ে দিয়েছেন। দীক্ষা মন্ত্র আমাদের চাবিকাঠি হয়ে গেল না, দীক্ষা মন্ত্র হচ্ছে আমাদের আসল চাবিকাঠি। এই দীক্ষা মন্ত্র দিয়ে যখন দিয়েছে, এই দীক্ষার বল বুদ্ধি, আমাদের দীক্ষা মন্ত্রের বল বুদ্ধি, আমাদের এই যে বীজ মন্ত্রে দিয়েছেন তার বল বুদ্ধি, আমরা তো অনেক কিছু শক্তি সামর্থ্য করতে পারি। হ্যাঁ, শক্তি সমর্থ করতে গেলে আমাদের আলাদা করে শক্তিশালী হবার দরকার নেই। এই যে বীজ মন্ত্র ধারণ করে, এই বীজ মন্ত্র অজাপা নাম জপতে পারলে, এই বীজ মন্ত্রের মাধ্যম দিয়ে আমরা শক্তি সঞ্চয় করতে পারবোই পারবো। তাই ঠাকুর এখানে লিখেছেন, এবার তিনি চাবিকাঠি দিয়ে দিয়েছেন। তাহলে আপনারা হবেন কত মানুষের জীবন দেওয়ালা, আপনারা হবেন কি, আপনারা হবেন কত মানুষের জীবন দেনেওয়ালা। আপনারা যার অচ্যুত নিষ্ঠা ও আনুগত্য নিয়ে আমার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন, তারা হলেন মানব জাতির ভবিষ্য গুরু ও উদ্ধাতা। এই ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। ঠাকুরের বই, ঠাকুর যে সুন্দর সুন্দরভাবে লিখেছেন, এগুলো অনেকেই পড়তে পারে না, অনেকেই পড়ার সময় থাকলেও অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, কর্ম ব্যস্ত জীবন। তো মানুষকে ঠাকুরের পথে আসতে গেলে আগে ধর্ম করতে হবে, ঠাকুরকে জানতে হবে, ঠাকুরের নীতি, এই বিধান, বিধি, এই লেখা, এই পুঁথি, এসবগুলো পড়ে আমাদের জ্ঞান আরো করতে হবে, অর্জন করতে হবে। আর এই যে জ্ঞান যদি আমি পুরো অর্জন করতে পারি, তাতে আমি লোককে বলবো যে তোমরা এইসব বইগুলো পড়ো, তোমরা বুঝতে পারবে। পরমপিতা নিজ মুখে এসবগুলো বলে গেছেন। তার যে সহচরী ওনার ছিলেন, ঠাকুরের যে সেই সময় ঠাকুরের সঙ্গে যারা সঙ্গ সাথী যারা থাকতেন, তাদেরকে দিয়ে ঠাকুর লিখিয়ে রাখতেন। ঠাকুর অনেক কিছু জিনিস সুন্দরভাবে লিখে দিতেন। একবার পঞ্চানন্দা যে ঠাকুরকে বলেন, মহাপুরুষরা তো যুগে যুগে এসে জীবনের পথ দেখিয়ে দিয়ে যান, কিন্তু মানুষ যে তার বিকৃত ব্যাখ্যা করে, আর ওই বিকৃত ব্যাখ্যা শুনতে শুনতে সেইটিকে স্বাভাবিক মনে করে, কিন্তু মহাপুরুষদের আসল শিক্ষাটা গ্রহণ করতে পারে না, তার ফলে বিভ্রান্ত হয়ে যায়। তাও কিছু সুন্দর চমৎকার প্রশ্ন করছেন, এই মহাপুরুষদের কথাগুলো শুনতে শুনতে অনেকে কি হয়, বিভ্রান্ত হয়ে যায়, তার প্রতিকার কি? বিভ্রান্ত হয়ে যায় মানুষ, কি কি সব লিখলো বললো,
এই যে এর প্রতিকার কি? তখন শ্রী ঠাকুর বলেছেন, এবার তিনি চাবিকাঠি দিয়ে দিয়েছেন। ইচ্ছা না হলেও বিপদে বিভ্রান্ত হবার সম্ভাবনা নেই। তিনি দয়া করে ঘোমটা খুলে দিয়েছেন। অর্থাৎ সায়েন্স মানে বিজ্ঞান আর ধর্ম এটাকে মার্জ করে মিশে গেছে। সায়েন্স আর ধর্ম মিশে গেছে। কতখানি ভরসা ও প্রাপ্তির ঐশ্বর্যে ভরিয়ে দিলেন পরম দয়াল শ্রী ঠাকুর। তার মানে উনি ঠাকুর যে আমাদের ভরসা দিয়ে গেছেন, ঠাকুর যে আমাদের যে প্রাপ্তি মানে আমরা যে পাচ্ছি যে প্রাপ্তির ঐশ্বর্য দিয়ে গেছেন, এগুলো সব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কি আমাদের জন্য দেখিয়ে দেয়া পথ। আমরা যদি এই পথ ধরে আমরা এগোতে পারি, তাহলে এই সায়েন্স আর ধর্ম নিয়ে আমরা মিলেমিশে যদি কাজকর্ম করতে পারি, তাহলে কতখানি ভরসা প্রাপ্তি ঐশ্বর্য আমাদের ভরে যাবে এই জীবন। এই কেষ্টদার সাথে তার আলাপ চরিত, কেষ্টদা আছে ঠাকুরের সহচরী। কেষ্টদা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সাথে তার আলাপচারিতার অংশ নিয়ে তিনি কথা বলছেন। স্নায়ু চরিষ্ণু নিয়ে আলোচনা। এমন সময় কেষ্টদা এসে বললেন, পূর্বসূত্র ধরে শ্রী ঠাকুর বললেন যে জীবন গতি নিয়ে আমরা বেঁচে আছি, চেতন মানে কনসাস চেতন আছি, চলছি, সেটা কিন্তু শুক্রকীটের, হ্যাঁ না, ওটা যখন থেমে যায় তখন আর বাঁচে না। আর ওভার মধ্যে যে জিন থাকে তা হলো ফাদার থেকে প্রাপ্ত জিন, মায়ের আলাদা কোনো জিনই নেই। এই হলো আমার কথা। ঠাকুর সুন্দরভাবে বলে দিয়েছেন এই ঘটনাগুলো। কেষ্টদা বলছেন, কিন্তু সায়েন্স বিজ্ঞান সে কথা কয় না। সায়েন্স কয় বাবার কাছ থেকে অর্ধেক আর মায়ের কাছ থেকে অর্ধেক পায়। শ্রী ঠাকুর তখন বললেন, কোন পাগল এ কথা কয় জানি না। মায়ের জিন মানে সেটা তার বাবারই জিন। আমার কথা এই। কেষ্টদা তখন বলছেন, সায়েন্সের এক্সপেরিমেন্ট তো তা নয়। শ্রী ঠাকুর তখন বলছেন, বিজ্ঞানের বচন যাই হোক, আমার কথা এই, খাঁকটি আমার মধ্যে থাকতে পারে, বিজ্ঞানের মধ্যেও থাকতে পারে। ঠাকুর সুন্দরভাবে বলে দিয়েছেন, খাঁকতিটা সায়েন্সের মধ্যেও থাকে, মানুষের মধ্যেও থাকতে পারে। তারপর বিছানার উপর ঘুষি মেরে বজ্র গম্ভীর স্বরে দুবার উচ্চারণ করলেন শ্রী ঠাকুর, সহস্র বজ্রের ধ্বনিতে আমি এ কথা বলছি। উপস্থিত সবাই স্তব্ধ বিস্ময়ে শুধু নিরীক্ষণ করছেন বিশ্বেশ্বরের নরনীলার এই রুদ্র মধুর প্রকাশ। কিছুক্ষণ পরে কেশুদা ধীরে ধীরে বললেন, সায়েন্স যা বলে তা আপনাকে যন্ত্র দিয়ে দেখিয়ে দেবে। আবার গর্জন করে শ্রী ঠাকুর বললেন, আমিও দেখিয়ে দেব। আমাকে তেমনই যন্ত্র দেন, আমিও দেখিয়ে দিই। ঠাকুর বলছেন, মেলের মধ্যে থাকে মেল স্পাম, ফিমেল স্পাম। আমার এই কথাটা এক জায়গায় চুপ করে লিখে রাখেন। আমি তো চিরকাল থাকবো না, কতদিন বাঁচবো জানিনি, কিন্তু আমি বলছি একদিন এ কথা প্রমাণিত হয়ে বের হবে। কিছুটা তাহলে সায়েন্টিস্টরা এখন কি করবে? শ্রী ঠাকুর তখন বলছেন, আমি তো করছি নি, যে তুমিও কথা কইও না। তোমার কথা তুমি কও, আমার কথা আমি কই। বনবিহারী দা এর মেডেলের ফার্স্ট ল, সেকেন্ড ল দুটোই উড়ে যায়। শ্রী ঠাকুর যাবে, হয় সে উড়ে যাবে, না হয় আমি উড়ে যাব। আমি ওই যে এই কথাগুলো বললাম সেগুলো আকারে বড় হয়ে, আর মেল স্পাম ফিমেলের গুলি হয় ছোট। একটু পরে বললেন, আমি এতক্ষণ যা বললাম এই আপনাদের সাথে নাও মিলতে পারে, কিন্তু আমি এটা নিশ্চিতভাবে জানি এবং বিশ্বাস করি। কেষ্টদা তখন বলছেন, আপনার কথার সমর্থনে বলা যায় নারায়ণের নাভিপথ থেকে ব্রহ্মার সৃষ্টি।
সৃষ্টিধারা যত বিস্তৃত হোক, উৎসই সেই এক। শ্রী ঠাকুর তখন বলছেন, হ্যাঁ, লক্ষ্মীর পেট থেকে নয়, কিন্তু অকপট অন্তরঙ্গ যারা, তাদের কাছে শ্রী ঠাকুর ধরা দিয়ে তার স্বরূপ ব্যক্ত করেছেন, কিন্তু যারা তা নয়, তাদের কাছে তিনি আত্মগোপন করেছেন। যখনই তারা বলেছেন, আপনি তো সদ্গুরু, মানুষের মনের কথা বোঝেন, তখনই অস্বীকার করে বলেছেন, সদ্গুরু মানে কি জাদুকর? মানুষের মনের কথা টেনে বার করাই তার কাজ, আবার অন্তরঙ্গের কাছে ব্যক্ত করা তার স্বরূপ। আমি রামের সর্বোত্তম পরিপূরক, শ্রীকৃষ্ণের সর্বোত্তম পরিপূরক, বুদ্ধের সর্বোত্তম পরিপূরক, যিশু, হযরত মুহাম্মদ, আর কার নয়? তুমি যখনই অকপট অন্তরঙ্গ যারা, তাদের কাছে শ্রী ঠাকুর ধরা দিয়ে তার স্বরূপ ব্যক্ত করেছেন, কিন্তু যারা তা নয়, তাদের কাছে তিনি আত্মগোপন করেছেন। চিৎকার করো, আমি শুনি, তুমি তখনই ডাক দাও, আমি তোমার প্রকট হই। পরম দয়াল এই বজ্র নিক্রোশ শুনে হরিনন্দদার প্রশ্ন, তোমাতেই কেন, তোমার সামনে কেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে দয়াল ঠাকুর কিছুটা উচ্চস্তরে অমুক স্তরে বলে উঠলেন, হরিনন্দন, তাও হতে পারে, যদি প্রয়োজন হয়। কুরুক্ষেত্র যুদ্ধে পাককালে অর্জুনের সম্মুখে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, অন্তেও প্রতি জানি ন বিভক্ত প্রাণসিত, পুনরাবৃত্তি করে ভক্তকে অভয় দান করে তিনি সদাই প্রস্তুত হয়েছেন। ঠাকুরের এসব লেখাগুলো পড়ে মনে হয় কি সুন্দর তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে মনুষ্য জীবনে ধর্মই সব। এই ধর্মকে নিয়ে চলতে গেলে আমরা সব থেকে আগে এটাই বুঝবো, ধর্ম মানে হচ্ছে নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। নিজে বেঁচে অন্যকে বাঁচাতে গেলে যেসব কাজকর্ম করা দরকার, আমাদের সেই ধর্ম অবলম্বন করে ঠাকুরকে নিয়ে চলতে হবে। এই ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমাদের ঠিক ঠিকভাবে ইষ্টভীতি করতে হবে, ঠিক ঠিকভাবে যাজন করতে হবে, ঠিক ঠিক পথে, ঠিক ঠিক সময়, ডিসিপ্লিন অনুযায়ী সকালে প্রার্থনা, সন্ধ্যে প্রার্থনা অবশ্যই করতে হবে। ঠাকুরকে নিয়ে চলায় যে সুন্দর আনন্দ, ঠাকুরকে নিয়ে চলায় যে সুন্দর মধুর রস পাওয়া যায়, ঠাকুরকে নিয়ে চলায় যে সুন্দর অসীম কৃপা ভগবানের কাছ থেকে পাওয়া যায়, সেসবগুলো জানতে গেলে পরমপিতার আতুল চরণে আমাদেরকে আসতেই হবে। ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছি আমরা সবাই, যারা সৎসঙ্গী তারা সবসময় জানে পরমপিতা আমাদের মধ্যে কিভাবে বিরাজমান হয়ে আছে। ঠাকুরের এই একটা লাইন বইয়ে পড়ে আমরা যা বুঝতে পারি, একটা পুণ্যপুঁথির ঘটনা পড়ে আমরা যা বুঝতে পারি, একটা সত্যানুসরণ করে আমরা যা বুঝতে পারি, যে পরম পিতাই আমাদের সব। পরম পিতাকে নিয়ে চললে আমাদের জীবনে সব অলস জিনিস ত্যাগ হয়ে যাবে। সমস্ত জীবনে আমাদের যত কষ্ট দুঃখ আছে, সবই ছেড়ে চলে যাবে। থাকবে শুধু আমার পরম পিতা, আমার রাধাশ্যাম, আমার দয়া। হে প্রাণনাথ প্রাণ অধীশ্বর, হে পরম পিতা, হে পরমেশ্বর বন্ধু, তুমি সব সময় আমাদের জীবনে বিরাজমান হয়ে থেকো। হে দয়াল, যদি কোনো ভুল ত্রুটি জীবনে করে থাকি, ক্ষমা করে দিও। ঠাকুরের কথা বলতে গেলে তো অনেক কথা বলা হয়ে যায়। ঠাকুর এত চরণে আপনাদের সবার মঙ্গল কামনা প্রার্থনা করি। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন, দেখবেন কত মধুর আনন্দ। সবাইকে জানাই আমি আনন্দ জয় গুরু বন্দে পুরুষোত্তম।